হায় হায়, নায়িকা জাহারা মিতুকে নিয়ে দুই ক্রিকেটারের দ্বন্দ্ব। কোন সেই দুই ক্রিকেটার? দর্শক শ্রোতা, চলেন বিস্তারিত আমরা ভিডিও থেকে জেনে আসি। রূপালী পর্দার এই প্রজন্মর নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু, এদিকে তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নাকি ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। তবে এই কথা অস্বীকার করেছেন এই উড়িত অভিনয় শিল্পী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। ওবায়দুল কাদেরকে নিয়ে সেই গুঞ্জনে রেশ কাটতে না কাটতেই ফের এই নায়িকাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে জাহারা মিতুকে নিয়ে। মনোমালিন্য চলছে দেশের জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের মধ্যে। কারণ চাউর হয়েছে দুইজনের সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন জাহারা মিতু। এদিকে বিষয়টিকে গুজব বলে মিতু বলেন, ছি ছি, আপনি দুজন ক্রিকেটের নাম বলছেন, একজনই পাই না, আবার দুইজনের সঙ্গে। তাকে নিয়ে শান্ত ও হৃদয়ের মধ্যে মনোমালিন্য চলছে সেটা নায়িকা বলেন, এসব ভুয়া কথা, ছি, বলা ছাড়া আর কোনো মন্তব্য নেই, আমি আপনার কাছ থেকেই শুনলাম। নায়িকা আরও বলেন, শান্ত একজন বিবাহিত ছেলে, এই গুঞ্জনের এক কানিও সত্য নয়, এগুলো ভুয়া খবর। শান্ত ও হৃদয়ের মধ্যকার মারামারির কথা শুনে আমি তো সারপ্রাইজড। এদিকে মিতুকে সর্বশেষ দেখা গেছে শত্রু সিনেমায়, এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগুন সিনেমাটি, এটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। মিতুর বিপরীতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তো এই হচ্ছে অবস্থা। এদিকে জাহারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন উপস্থাপক হিসেবে, বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডো তো স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এ নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দুটি সিনেমা মুক্তি পায়নি। দেবের কমান্ডো কোনোভাবেই আর মুক্তি পাবে না, কারণ এর প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, এই যে জাহারা মিতু নায়িকা সম্পর্কে আপনাদের মতামত আসলে কমেন্টে জানাবেন। যদিও অনেক গঞ্জন শোনা যায়, তো কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে।